তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন মোটামুটি 10:30 মতন বাজছে। তা এখন আমি এসেছি এই যে মাঠ, আমাদের মাঠ, বুঝলে, মাঠ চলে এসেছি আজকে। তখন আমি মাঠেই থাকবো মোটামুটি ওই দুপুর পর্যন্ত থাকবো। মা যদি খাবার নিয়ে আসে, দুপুরের খাবার, তো এখানে খেয়ে তারপর ঘর যাবো। আর যদি না নিয়ে আসে তাহলে ঘর যেয়ে খাবো। তো যাই হোক, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আমি যা ব্লগ করেছি সব কিছু 2025-এ করেছি, 2026-এ মোটামুটি আজকে প্রথম ব্লগ করছি। আজকে 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ। তো আজকে আমি প্রথম ব্লগ করছি, তো সেই জন্য সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবারই 2026 সালটা খুবই ভালো কাটুক, আমি এটাই উইশ করব। তো আমার সাথে দেখো, আমার সাথে 2025-এ ভালোও হয়েছে, খারাপও হয়েছে, সব কিছু মিলেমিশে। যেটা হচ্ছে সেটা ভেবে লাভ নাই, সেটাকে মানে পেরোয় যেতে হবে আমাদেরকে সামনের দিকে। তো ওটা ভুলে যাওয়াই ভালো। এত মনে দুঃখ রেখে কী লাভ? যেটা হয়ে সেটা সেটা ছেড়ে দাও, বাদ দাও। এবার যেটা হবে সেটা নিয়ে ভাবো, ব্যাস ওটুকুই আমি বলবো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস এইটুকুই চাই। তখন আমি মাঠ চলে এসেছি। এখন হচ্ছে মাঠে সবজি টবজি লাগানো আছে, বুঝলে, তো ওইগুলো বান্দরে খেন দিচ্ছে। তো ওই জন্য মা বলছে তুই এখন থাক, যদিও বা বান্দর এলে আমি তাড়তে পারবো না। তো আমাদের ভলু আছে, ওকে ধরে ধরে নিয়ে গেলে ও কী করে বান্দরগুলোকে এত ভিকায় যে বান্দরগুলো ভয়ে চলে যায়। তো আমাকে বলছে ওইটাই তুই খুলে খুলে ওকে নিয়ে যাবি, যেদিকে বান্দর থাকবে সেদিকে। তো আমি ওইটাই করবো এখন। আর এখন 10:30 মতন বাজছে, মুড়ি টুড়ি খেয়ে আসি নাই একদম। এই যে দেখো, পুটলি ভরে নিয়ে চলে এসেছি মাঠে খাবো করে। কারণ মাঠে এরকম গ্রীষ্মের দিনে বলো, সরি এখন শীতকাল আর গ্রীষ্মকাল এতটা ভালো লাগে না, শীতকালে বেশ ভাল লাগে মুড়ি ভাত খেতে। মাঠে পিকনিক ফিল আসে, কিন্তু একাই আর কি ফিল আসবে। তবুও আমার মানে ইচ্ছে হলো যে মাঠেই খাবো, সেই জন্যই মুড়িগুলা ঘর নিয়ে মানে মাঠকে নিয়ে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাছ একদম, এখানে মাচা করা আছে, মাচাতে আমরা এখন বসে আছি, মানে আমি একাই বসে আছি। তখন মুড়ি খাবো, তারপর মা রান্না টান্না করে আবার আসবে, তখন আমি ঘর চলে যাবো। ঘর যেয়ে পর আবার হরিপুর যাবো। রাখি একটু আগে ফোন করেছিল। উফ বাবা, এই সরপালাগুলো না লেগে যাচ্ছে গায়ে। আর এইটা দেখো, আমাদের কুড়ে ঘরটা এখনো পর্যন্ত আছে। আর এটা হচ্ছে একদম ঠেসন দেওয়ার জায়গা, এরকম করে এমনি করে ঠেসন দিয়ে দিয়ে শুয়ে থাকো, ফোন দেখো, কি আরাম লাগছে না, কি বলবো আর। তো চলো, বেশি ভাট না বকে মুড়িগুলা খাই। বেশি নয়, এত ভাট বকলাম কিছু বলারই লয়। তো চলো আগে মুড়িটা খাই, আমার দমে খিদা লেগেছে। এই যে এখন খাবো হচ্ছে মুড়ি। তো চলো আগে এটা মানে পুটলিটা খুলি। পুটলিটা আমি বেঁধে নিয়ে এসেছি, আমার একটি ওড়না দিয়ে বেঁধে নিয়ে এসেছি। মাঠে আর কেউ নাই, ওইদিকে হয়তো আছে, এক দুজনের গলার আওয়াজ পেয়েছি। এই যে মা মুড়িগুলো পড়ে গেছে, অন্যটাতে পড়ে গেছে, কি জ্বালা। আমি ভালো করে বাঁধতেও পারি না, আমার দ্বারা কিছুই হয় না, কি জ্বালা। কি মুড়ি নিয়ে এসেছিলাম সব কিছু ঘেটু লেগেছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাই মুড়ি কি নিয়ে এসেছিলাম। এই যে দেখো, মুড়ি নিয়ে এসেছিলাম চানাচুর, আর কালকে বাঁধাকপি তরকারি করেছিল ওটা নিয়ে এসেছি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আর চিনি নিচ্ছি, কারণ চিনি ছাড়া আমি মুড়ি খেতে পারি না। আমার বিশাল চিনি খাওয়ার জোর। আমার ঘরের লোক, আমার বান্ধবী বন্ধুরা জানে যে আমি কত চিনি খেতে পারি। এত চিনি খাই বলে আমার মুখ থেকে মধুর মতন কথা বেরোয়, মিষ্টি কথা। আমি গাল ফাল দিই না, বুঝলে। বিশ্বাস হচ্ছে না তোমরা হয়তো ভাবাংনি, আমি কি আর করবো বলো, সত্যি বলছি আমি গাল দিই না। আমার বান্ধবীরা গাল দেয়, আমি শুনি। যাই হোক, এই কালকের বাসি বাঁধাকপির তরকারি দিয়ে আজকে মুড়ি খেতে আমার যা ভাল লাগে না, এই জন্য আমার বিশেষ করে শীতকালটা এত ভাল লাগে। তো মুড়িটা ভালো করে মাখায়। এত গালা মুড়ি দেখে আবার ভাবো না যে সৃজা এত গালা মুড়ি খায়, বাবা রে, তা এত পাতলা। সৃজা এরকম তো একাই খাবাং না, বুঝলে। সৃজার সাথে এখানে আরেকজন আছে, কে বলো তো দেখি কমেন্ট করে। না বাবা, তোমরা কমেন্ট করো, তোমরা আবার উল্টা পাল্টা বল দেবে। আমাদের ভলু আছে, ভলু, ওয়ার লগে আমাকে আনতে হয়েছে।
কারণ ও আমি খাবো আর ও খাবে না, ওটা তো হতে পারে না। ওর জন্য এনেছি, ও খাবে। এবার ভলু যারা যারা বুঝতে পারবে না তারা ভাববে যে কে আবার। যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা অবশ্যই জানবে ভলুকে, আর যারা জানো না তাদেরকে আর জানতে হয় না। তো ওর জন্য এই যে থালায় নিচে এটা করে রেখে দেবো। আর ওখানে আর যদিও বা জাম আছে আলাদা, ও এটাতে করে খাই। এখানে আপাতত তখন রেখে দিই, ও এটাতে করে খাবে। ওখানে দিয়ে আসবো, আগে আমি খেলি তারপরে ওর জন্য ওখানে দিয়ে আসবো। ওখানে বাঁধা আছে, এখন ঘুমাচ্ছে রোদে, রোদ লিছে চানাচুর। তো আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন মোটামুটি 11টা বাজতে চললো, ঠিক আছে। তাও ঘরে হলে তখন সোয়েটার খুলে দিতাম, কিন্তু মাঠে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, সেই জন্য সোয়েটারটা খুলতে পারছি না। এত ঠান্ডা লাগছে না কি আর বলবো। তো এবার আমাকে হচ্ছে পাহারা দিতে হবে আমাদের মাঠে শাকসবজি গালা। বুঝে বুঝে কাই কি করবো, খুঁজেই পেছি না কিছু। বান্দর আসে তো ওইদিকে দৌড়ে দৌড়ে তাড়তে যেতে হবে, আর যদি বান্দর না আসে তো সারাদিন এখানে বসে বসে থাকতে হবে, বোরিং। তো গাইজ এই যে এখন আমাদের মাঠের দিকে চলে এলাম। তো চলো তোমাদেরকে আমাদের এখানে কি কি সবজি আছে, এখন মাঠে আপাতত কি কি সবজি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো এখন প্রায় 12টা 12:30 বাজছে, কিন্তু মাঠে অনেক হাওয়া দিচ্ছে বলে খুব ঠান্ডা লাগছে, তার জন্য আমি সোয়েটারটা এখনও খুলি নাই। এবার তোমরা প্লিজ আমাকে বলো না যে এখনও পর্যন্ত সোয়েটার পরে আছে সারাদিন। আমি মাঠে থাকলে সারাদিন সোয়েটার পরে থাকবো, যা হাওয়া দিচ্ছে বাবা, অনেক ঠান্ডা লাগছে। ফুটানি মারলে হবে নি, ঠান্ডাটা থেকে আগে নিজেকে বাঁচাতে হবে। যাই হোক, এখন আপাতত এই যে দেখো ফুলকপি আছে, আর এখানে আছে ধনে পাতা, আর ওইদিকে আছে, চলো ওইদিকে একটু যাই দেখি। এই যে দেখো ধনে পাতা আছে, আর এইখানটাতে মনে হয় কিছু লাগাবে, আপাতত কোনো মাটি খুঁড়ে রেখেছে, জানি না কি লাগাবে। আর এইদিকে আছে এই যে মূলো, এগুলো হচ্ছে মূলো। মূলোটা হচ্ছে দাঁড়া দেখায় আমাদেরকে, এইটা মূলো হচ্ছে লাল মূলো, দেখতে পাচ্ছ, এটা লাল মূলো। আর এটা সাদা মূলো, এটা হয়নি মনে হয়, জানি না। এগুলো সাদা লাল মিক্স আছে, দুটোই মিক্স, সাদা লাল দুটোই মিক্স আছে। আর এইদিকে আছে পেঁয়াজ গাছ, ওইদিকে দেখো বড় পেঁয়াজ আছে। আর এগুলো হচ্ছে কি পেঁয়াজ আমি জানি না, কি পেঁয়াজ মনে হয়। তো যাই হোক পেঁয়াজ গাছ আছে। আর এদিকে হচ্ছে ভেন্ডি গাছ ছিল, ভেন্ডি গাছগুলা সব ভেন্ডি ধরে তোলা হয়ে গেছে, গাছগুলো এখন মরে গেছে, শুধু গাছগুলা দাঁড়ায় আছে। এরকম দেখো এত সুন্দর লাগছে না আমার, কি আর বলবো। অনেক দিন পর মাঠ এলাম, সে একবার এসেছিলাম তখন ধান কাটে নাই, ধান ছিল তখনও পর্যন্ত। তো ওই তখনই একবার এসেছিলাম, ভিডিও করেছিলাম। যারা দেখিছো রেগুলার আমার ভিডিও তারা অবশ্যই দেখতে পাবে, যারা দেখো নাই তারা কী করে জানতে পারবে। তো ওই তখনই একবার এসেছিলাম। এখন তো পুরো ধান কাটা হয়ে গেছে, সবারই ধান ঝাড়াই হয়ে গেছে। আমাদের যেমন সব মেশিনে কেটেছে, ধান কাটতে কামিন মুনিশ গেলে যা টাকা লিছে, তার থেকে মেশিনে কাটলে কম টাকা লাগবে, সেই জন্যে আর তো খাটালিও থাকবে না, সেই জন্য আমাদের মেশিনে কেটে নিচ্ছে। আর আমাদের ঘরে এখন গরু নাই, গরু থাকলে হাতে কাটলে খড়গুলো খেতে পেতো গরুতে, আর গরু নাই বলে মেশিনে কেটে নিচ্ছে। আর এই যে দেখো এগুলা, চলো এখন আরও দেখাই। সরষে এবছর লাগাই নাই, ওই দিকের মাঠগুলো রয়েছে লোকের মাঠ, বেটে আমাদের এবছর সরিষা লাগাই নাই। সরষা হলে কি হয়, ঘরের তেল একদম খাওয়া হয়, কোনো চিন্তা থাকে না তেল নিয়ে। আর সরষা না লাগালে খুবই অসুবিধা হয়, তেলের সমস্যা হয়। খাঁটি সরষার তেল খেয়ে খেয়ে অভ্যাস, এত তেল দিয়ে রান্না খাওয়া। আর যদি সরষা না লাগাই তো কী অবস্থা হবে এই বছর কেই জানে। আসলে লাগাতো যদিও বা, তো পুকুরে জল নাই, বুঝলে, জলের খুব সমস্যা আমাদের এইদিকে, মাঠে গ্রামে সব দিকেই জলের সমস্যা। কি আর করবো, চাষিবাসী লোকের কোথাও শান্তি নেই, শান্তিতে যে একটু চাষ করবে সেটাও পাবেন না, কি জ্বালা। ফুলকপি গাল আমার দেখতে এত ভাল লাগছে। আর এখানে তোমাদেরকে চলো দেখায় একটা ছোটো মতন ফুলকপি গাছটা, ঠিক আছে, ছুটু পাড়া। আর ওটাতে আবার ফুলকপি ধরে গিয়েছি, দেখো এই দেখো এইটুকু গাছটার, এই গাছগুলো দেখো কত বড়, এই গাছটা দেখো এত বড় হচ্ছে, আর ফুলকপি এই হয়নি। আর এটা এত টুকদু মতন, তাও ফুলকপি ধরে গেছে। আর এইদিকে এই রয়েছে, বাবা বলছিল মোটামুটি 100 মতন ফুলকপি গাছ ছিল, সব বিক্রি করে দিনছে তুলে তুলে, এই কটা আছে এখন, বেশি আর নাই। আমি এখন মাঠের আলে বসে গেছি, কুরকুরে নিয়ে আসছিলাম দোকান থেকে ভাড়া টাইমে, কুরকুরে খাবো এখন।
ফোনটাকে যা কষ্ট করে নামায় রাখলাম না, কি বলবো। ভলু লে তাড়াতাড়ি আয়, খাবি না? ঘুমোচ্ছে রোদে, ঘুমাকে যে বাবা, তোকে খেতে হয় না। ওর জন্য দুটো রেখে দিয়ে ঘুম থেকে উঠে করে খাবে। ছোটো ছোটো দুটো রেখে দিই বাবা, তারপর আমি বাদবাকি সব খাবো। আমি মাঠে একাই আছি এখন, এদিকে কেউই নাই, একাই ভূতের মতন লাগছে। কুরকুরে গেলা খেয়ে জল তেষ্টা লেগে গেল। চলো এখন ওই যে দেখো ওই গাছটার নিচে দেখতে পাচ্ছি, ওখানে কুড়ে ঘরটা আছে, ওখানে আবার জলের বোতলটা রেখে দিয়ে এসছি। ওখানে এখন যাবো গা, জল খেয়ে আসি গা। বান্দর এই সাইডটাতে, এই জঙ্গলটাতে না হুপ হুপ করছে, বান্দর গেলা সবাই চলে আসবে কখনই বাবা। টুক করে জলটা খেয়ে আসি গা, দে আবার ওই আলটার ওইখানেই বসবো। নাহলে বান্দরগলা যদি চলে আসে না, ওই কুড়ে ঘরটা থেকে আমি কিছু দেখতেই পাবো না। এদিকে খেয়ে সব শেষ করে দিবে, আর আমি ওইখানে বসেই রয়ে যাব। টুক করে যাই, জলটা খেয়ে চলে আসি গা, তারপর আবার এখানে এসে বসবো। আর দেখছো এই মাঠগালানে সব ধান কাটা মেশিন করে ধান কেটেছে, সেই জন্য খ্যারগালা কেমন করে আছে, আর এইভাবে পেরে পেরে আমাকে যেতে হচ্ছে। চলো যাই, কুড়ে ঘরটা যে সামনে চলে এলুম। আসবার টাইমে আমি এতদিন আসি নাই, রাস্তা মাস্তা ভুলে গেছি, দ্বীপে আন খেয়ে রাস্তা হয়ে চলে আসছি, আর এত বড় বড় আল উঠতে পারছি না, মামা করে হাঁকাচ্ছিলাম। আর এই পুকুরটাতে জল একদম শেষ সঙ্গে সব মেরে দিনছে পামে করে। আগের বছর আগের বছরই তো মনে হয়, আগের বছর মাছ ধরেছিলাম এই পুকুরটাতে। জলটা যেদিন সে মানে মেরে দিনছিলাম না পামে করে, সেদিন মাছ ধরেছিলাম অনেকগুলো, ছোটো ছোটো মাছ পেয়েছিলাম। সে কী মাছ বলো না, ওই মাছগুলো ছোটো ছোটো, ওগুলো পেয়েছিলাম। তাহলে এখন জল খাই। বাবারে বাবা, এই যে জল ঘরের থেকে বোতলে করে নিয়ে এসেছিলাম। শান্তি বাবা। তো গাইজ এখন মোটামুটি 1:30টা বাজছে বুঝলে। এতক্ষণ আমি সোয়েটার গালা খুলে রেখেছি, এই যে এখন আমি আলের মধ্যে শুয়ে আছি, সরি বসে আছি, শুয়ে আছি বলে ফেলছি। এখন আমার মা আসে নাই, আমি হরিপুর যাবো, কটার সময় যাবো কে জানে। রাখি এদিকে ফোন করে আমাকে বলেছে 2টোর সময় চলে আসবি। আমার মাই এখন আইলো না, তো যাবো কি করে, ঘর 2:30 বেজে যাবে, তারপরে বেরোইতে বেরোতে 3টে, তা ঘর মানে হরিপুর যেতে যেতে একদম বিকেল, আর ঘর আসতে আসতে একদম রাত। বাস কেস খেয়ে যাব, কি জ্বালা যন্ত্রণা। এখনো মা আসছে না, আর আমি এখানে খুঁজে পেয়েছি না, বসে বসে কি করবো, দূর বাবা, ভাল লাগছে না। এতক্ষণ ধরে তো বসে বসে এই টি খেচালাম, ওগুলো খাওয়া হয়ে গেল। দূর বাবা, রিলস বানাতেও ভালো লাগছে না, একা একা কি ভিডিও বানাবো বলো, ভাল লাগছে না। দূর বাবা, মাও আসছে না, দেখা যাক কটার সময় মা আসে। এখন বসে আছি, যদিও বা ভিডিওটা আজকে আমি 4 তারিখে করছি, ঠিক আছে, আজকে জানুয়ারির 4 তারিখ, কিন্তু কবে যে পোস্ট করব ভগবান জানে। এখন আমার এতগুলা ভিডিও পেন্ডিং আছে, ওগুলা পোস্ট করতে যে এটা কবে করবো খুঁজে পেয়েছি না। ভাবছি আগে এটা করে দেবো, কারণ যেহেতু আমি আজকে করে নিচ্ছি 4 তারিখ বলেই দিনছি, তো এটাই পোস্ট করে দেওয়া ভালো আমার মনে হয়। এটা দেখি আজকে যদি হয় তো ভালো, আর নাহলে কালকে পোস্ট করব। রাতের বেলাতে আমাদের এখানে নেট চলে না, খুবই প্রবলেম করে। দেখা যাক কবে পোস্ট করি। গাইস এখন আমার 2টা প্রায় 2:30টা বেজে গেল, তাও আমার মা এলাম না এখনো। আজকে হরিপুর যাবো কি করে রে বাবা। রাখি এখনই ফোন করবে, আর আমার ফোনে হচ্ছে চার্জ এখনই তোমরা বলো, চার্জ আবার কি চার্জ, মোবাইলে চার্জ হচ্ছে 5%। কি জ্বালা, মাঠে গায়ে বসে বসে কী করবো, ফোন দেখে দেখে পুরো চার্জ শেষ করে দিলাম, তবু আমার মা এলো না। এখন কী হবে, কটার সময় আসবে কে জানে, কটার সময় হরিপুর যাবো, ভাত খাবো, রেডি হবো, তারপর যাবো হরিপুর। ও মাই গড, রাখি আমাকে বলেছিল ফোন করতে, এখন আমি ঘরেই গেলাম না, তো ফোন কী করে করবো বলো তো, কি জ্বালা।
আমার মাও এখন আসছে না, টেনশনের উপর টেনশন। তো গাইজ যাই হোক, অবশেষে আমার মা আসে নাই, বাবা হাট থেকে চলে এসছে। দিয়ে বাবা আমার জন্যে এই যে এখন ভাত নিয়ে চলে এসছে। ভাত আছে, আলু সানা, আর এটা কি ফেগুনের তরকারি। আমি যদিও বা এই তরকারি খাবো না, আমি এই আলুটা শুধু নিয়ে মাখাই পরে খাবো। চলো খেয়ে দিই তাড়াতাড়ি, তারপর এখন ঘর যাবো। রাখি দিতে হরিপুর যাবো, তারপর রাখি গাল দেবে। কাল নির্ঘাত একদম 8টা বেজে যাবে হরিপুর থেকে ঘর আসতে আসতে, যদি যাই তো। আর যদি না যাই তাহলে আবার আর কিছু করার নেই। যদি যাই তো ভ্লগ পোস্ট করবো, তোমরা দেখতেই পাবে। চলো আগে খেয়ে দিই, বেশি কথা বলতে গেলে এখনই তাড়াতাড়ি খাওয়া হবে না। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার, এবার ঘর যেছি। বাবা টেনশন হচ্ছিল যদি হরিপুর যায় তা আর কী করে যাবো। রাখিকে বলেছিলাম 2টার সময় ঘর যাব, কিন্তু 3টে বেজে গেল, এখনও পর্যন্ত আমি ঘর যাইনি। রাস্তায় আছি এখন, ঘর যেতে যেতে মোটামুটি 20 মিনিট লাগবে, হেঁটে হেঁটে যাব এত দূর। তো মানে এখন 3:30 ফিরান যাবে রেডি হয়ে যেতে যেতে, একদম ঘর আসতে মানে হরিপুর যাব, ঘর আসবো, তারপর তো পুরো রাত হয়ে যাবে। তার থেকে দিয়ে ফোন করলুম ওকে, ও বললো না আজকে যাব না, কালকে যাবো তাইলে। তখন আমার মানে একটু মনটা একটু শান্তি হলো, বাবা। তো এখন ঘর যাই। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।